হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে 6ই এপ্রিল, কালকে 7ই এপ্রিল আমার সোনার জন্মদিন। তো সেই উপলক্ষে দেখো একটা পার্সেল এসে গেছে, তো সেটাই ওপেন করলাম। তো এটা সেট করতে হবে, সেট করে তোমরা বুঝতেই পেরে গেছো এটা কি। তো সবাই তো সোনাকে গিফট অবশ্যই দেবে। তো এটা সোনার মামার থেকে নিয়েছি, মানে দাদার থেকে। দাদা বলছিল কি নেব, তো এটা আমি তাই এটা দেখে অর্ডার করে দিয়েছি যে এটা প্রয়োজন হবে ঘরের। তো এটা সেটা অনেক কিছু রাখা যাবে। তো প্রয়োজনীয় একটা জিনিস এটাই নিয়েছি, মানে দাদা এটা দিল বলতে পারো। আমি এটা অর্ডার করে নিয়েছিলাম। তো এটাই ওর বাবা এখন সেট করছে, তো সেট করে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো একদম ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থেকো, কোথাও স্কিপ না করে। সেট করতে হবে যে স্ট্যান্ডগুলো ওরকম সেট না করলেই ভালো হতো, আজকে জায়গা নষ্ট হবে, আবার কোথায় রাখতে। তো এই যে কেক টেকগুলো সব নিয়ে এসেছিলাম, তো এটাতে ফ্রিজে না রাখলে একদম গলে যাবে বলেই দিয়েছি। আর এই যে এদিকে শাশুড়ি এই যে সব সবজিগুলো কেটে রাখছে, কারণ কালকে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করেছি। কারণ তোমরা তো জানোই সামনে আমরা ঘর করছি, তো এদিকে এই একটা ঘরের মধ্যে ছোট জায়গার মধ্যে অনেক লোকজন বলা সম্ভব নয়, ভীষণ একটা প্রবলেম হবে। তাই জন্য অল্প কিছু এমনি লোকজন বলে, একটু আগের বছর যেহেতু সোনার জন্মদিন করা হয়নি, তাই জন্য ঘরের মধ্যে ছোট্ট করে একটু আয়োজন করেছি অল্প কয়েকজনের। তো এই দেখো এটা কিন্তু সেট হয়ে গেছে, দেখো 6টা র্যাক রয়েছে কিন্তু, আর খুবই পারফেক্ট, একদম কোথাও কোনো ড্যামেজ আসেনি, কিন্তু খুব ভালো আমি বলবো। তো তোমরা যারা যারা অনলাইনে এগুলো দেখেছো ভাবছো খারাপ আসবে কি না, তো তাদেরকে বলবো অবশ্যই নিতে পারো। আমিও প্রথমে তাই ভাবছিলাম, কিন্তু সত্যি ভীষণ ভালো এটা। আর দামটাও কিন্তু যথেষ্ট কম, একদম রিজনেবল প্রাইসে যে কেউই কিন্তু নিতে পারো। ভাববে যে ভীষণ দাম, তা কিন্তু নয়। অনলাইনে এগুলো লিখে সার্চ করে দেখতে পাবে। তো সোনার ওই জন্য এই কেকটা আনা হয়েছে, আমরা সবাই ওটাই পছন্দ করেছিলাম। তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে তো তাড়াতাড়ি শুয়ে পড়া যায় না, ওদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি একটু ঘরটা গুছিয়ে নিলাম। তো ঘুমোতে গেছি প্রায় 12:30টারও পরে। তো এটা হলো 7ই এপ্রিল সকালের ভিডিও। আমি সকালে উঠে কিন্তু একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এদিকে এই যে পায়েস রান্না করছি, এটা সোনার জন্য কিন্তু নয়, মানে এটা আমি ঠাকুরকে আগে দেবো, আমি ঠাকুরের জন্যই রান্না করছি। ঠাকুরকে আগে এই যে পুজো দেবো, আর সেই প্রসাদটা আমার সোনা খাবে পায়েসের, সেই পায়েসটা সোনা খাবে আর কি। তো এই যে ঘুম থেকে উঠে হাজির, বাবা মুখ ধুয়ে দিলে হবে না, তো আমাকেই ধুইয়ে দিতে হবে। তো যাই হোক পুজো টুজো দিয়ে ওকে ফ্রেশ ট্রেশ করে ওকে একটু খাইয়ে নিয়েছি। এই যে এখানে একটু খেলা করছে, তো এটা আমার ননদের মেয়ে। তো আজকে 7ই এপ্রিল, আজকে হলো সেই দিনটা যখন 2 বছর আগে আমার ছোট্ট সোনাটা আমার কোলে এসেছিল। তো 2 বছর হয়ে গেল দেখতে দেখতে। 2 বছর আগে ভাবতাম কবে 1 বছর 2 বছর 3 বছর হয়ে যাবে, তো আজ সেই দিনটা উপস্থিত যে 2 বছর কাটিয়ে ফেলেছি। ও 2 বছর বড় হয়ে গেছে আমার ছোট্ট গেদুটা। তো ভগবানের কাছে সবসময় এটাই বলি, ও যেন অনেক ভালো থাকুক, এই দিনটা ওর জীবনে যেন প্রতিটা বছর বারবার আসুক, আর সবাই ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, ভালো একটা মানুষ হয়, সারা জীবন যেন সুস্থ থাকে, এটাই আমি চাই। তো এদিকে আমার সোনা স্নান টান করে কিন্তু রেডি। তো স্নান করিয়ে ও যেহেতু দুপুরবেলা হয়েছে, আমি ওর কেকটা দুপুরেই কাটিয়ে দিই। আর দুপুরে এই জন্য ওই সবার খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা দুপুরেই করেছি, তাই জন্য আগের দিন সব সবজিগুলো কেটে রেখেছিলাম, কারণ জানি পরের দিন হচ্ছে হবে না, সব সবজি কেটে দুপুরের খাওয়া দাওয়া না দেরি হয়ে যায়, বুঝতেই পারছো। তো এই যে বাচ্চারা কেক দেখলে তো আর দাঁড়িয়ে থাকবে না, কেক কাটার জন্য রেডি। তো এই যে কেক কাটা শুরু করে দিয়েছি। এই 2 দিন আগেই আমার সোনার একটু শরীরটা খারাপ হয়েছিল, তো একটু বমি করছিল, কিচ্ছু খেতে চাইছে না, তাই জন্য। নইলে ও কিন্তু কেক ভীষণ ভালোবাসে, ও দই ভালোবাসে, সেগুলো সব এনে দিয়েছে, কিচ্ছু খাইনি আজকে। সেজন্য আমার সারাটা দিন ভীষণ মনটা খারাপ। এই যে ওকে সব কিছু যে সাজিয়ে দেওয়া হয়েছে, এই সব কিছু খাবার থেকে একটু একটু করে কিন্তু ওকে খাইয়ে দিতাম, ও কিচ্ছুই খেতে চাইনি। ওই নিজে তুলে ওই একটু একটু কি মুখে দিল, তো জলটুকুই খেয়েছে, শুধু জলটাই খেয়েছে। আর বমি হলে জলটাই খাওয়া বারণ, ওর জলটাই খেতে ইচ্ছে করছে, জানি জল পিপাসা পাই। তো কি করা যাবে, না দিলেও একাই জল খেয়ে নিচ্ছে, কান্না করছে। তো এর জন্য আমার সারাটা দিন মনটা খারাপ যে ও কিছু খায়নি, ওর শরীরটা খারাপ হয়েছিল। তো দেখো বাড়িতে লোকজন আসলে তাদের খেতে টেতে দেওয়া, আবার কেউ কেউ আসেনি তাদের জন্য আবার খাবার পার্সেল করে দেওয়া, মানে ভীষণ একটা চাপের মধ্যে না রেডি হয়েছিলাম, কিন্তু রেডি হয়ে ক্যামেরার সামনে আমি আসতে পারিনি। তো
তো তারা সবাই কিন্তু চলে গেছে, এখন সন্ধ্যাবেলা আবার ক্যামেরার সামনে আসলাম। তো এখন চেঞ্জও করে নিয়েছি, ওই চেঞ্জ না করে যে রেডি হয়েছিলাম সেই ভিডিও কিচ্ছু দেখানো হয়নি। তো চলো এবার দেখাই। সবাই তো চলে গেছে, তাদেরকে তো কিছু দেখাতে পারিনি, মানে খেয়ালই নেই যে ক্যামেরাটা ধরবো ভিডিওটা করব। তো চলো কি কি গিফট পেলো সেটা তোমাদের দেখাই। তো এই বাজুটা হচ্ছে আমার দিদা দিয়েছে সোনাকে। আর ফার্স্টে যে টিফিন ক্যারিয়ারটা দেখলে ওটা আমার একটা মাসি দিয়েছে, এই একটা ব্রেসলেটও দিয়েছে আমার একটা মাসি। তো এগুলো আবার দেখাচ্ছি। তো সবার সব কটা গিফটই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ব্যাগে রেখে দাও, ব্যাগে রেখে দাও বাবা, ব্যাগে রেখে দাও। এই যে দেখ, এটা দেখেছিস না, দেখেছিস ওই যে গুটি খেলা, লুডো খেলার জন্য গুটিও দিয়েছে। খেললে এখন চারটে চারটে করে যাচ্ছে, গুটি খেলো এবারে, ঠিক আছে খাইলে। তো আমার এই পাশে জায়ের বোন এসেছিল, তো সোনার জন্য এই স্টাডি টেবিলটা এনেছে। এটা কিন্তু বেশ ভালো হয়েছে, সোনা পড়াশোনা করতে পারবে। আর এই একটা জামা দিয়েছে আমার একটা মাসি। তো আর এই আরেকটা জামা দিয়েছে এই যে আমার কাকা শ্বশুর, ওরা দিয়েছে। তারপর আরেকটা জিনিস তো দেখাইনি, জন্মদিনে কি কি খাওয়া দাওয়া হলো সেটাই দেখাতে ভুলে গেছি। তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, তারপরে যা যা বেঁচে ছিল সেগুলোর ভিডিও করেছি। তো শুরুর থেকে কি কি রান্না হয়েছে তখন তো দেখাতে পারিনি, খাওয়া দাওয়ার পরেরটাই দেখালাম। যাই হোক, কিছু মনে করো না তোমরা। তো এই আরেকটা জামা দেখছো, এটা হচ্ছে আমার ননদ দিয়েছে। তো ওই ননদটাই, ওটা সোনার পয়লা বৈশাখের জন্য ওই জামাটা দিয়েছে। আর এই ব্যাগটা ওকে দিয়েছে আমার ননদ, স্কুল ব্যাগ। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর কমেন্টে জানিও। টাটা দিয়ে দাও, বাই বাই আজকের মতো। তো এবার চলো দেখাই কি কি রান্না হয়েছিল। তো এখানে এই যে রয়েছে ফ্রাইড রাইস, আর যারা ফ্রাইড রাইস খায় না তাদের জন্য আলুর দম করা হয়েছিল। আর এই যে চিকেন রয়েছে এটা, আর ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি করেছিলাম, আর আইসক্রিম। তো এই খাওয়া দাওয়া ছিল সোনার জন্মদিনের দুপুরবেলায়। আর হ্যাঁ, কে কী গিফট দিল সেগুলোর ভিডিও তো করেছি। তো অনেকেই কিন্তু আবার ক্যাডবেরি নিয়ে এসেছিল সোনার জন্য, আমার দিদা, মা, আর আমিও সোনার জন্য কিছু কিনে এনেছিলাম। তো যাই হোক, দেখো কেউ না এখন মিষ্টিটা বেশি খেতে চায় না। দেখো এক প্যাকেট মিষ্টি এখনও খুলেইনি, রয়ে গেছে। মিষ্টিটা কেউ নিতেই চায় না পাতে। তো যাই হোক, টাটা, সবাই ভালো থাকবে। নেক্সট কোনো ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আবার।